सिलीगुड़ी में टोटो चालकों की विभिन्न मांगों को लेकर मंगलवार को ई रिक्शा ड्राइवर्स यूनियन सीटू के आह्वान पर विरोध सभा और धरना प्रदर्शन आयोजित किया गया। यह कार्यक्रम सिलीगुड़ी हेड पोस्ट ऑफिस के सामने गांधी प्रतिमा के नीचे आयोजित हुआ, जहां बड़ी संख्या में टोटो चालक शामिल हुए। संगठन के नेता उदयन दास गुप्त ने कहा कि टोटो चालक लंबे समय से कई समस्याओं का सामना कर रहे हैं, लेकिन उनकी मांगों पर अब तक कोई ठोस पहल नहीं हुई है। उन्होंने मांग की कि सभी टोटो चालकों को समान रूप से ड्राइविंग लाइसेंस जारी किए जाए और उनके रोजगार से जुड़े मुद्दों का जल्द समाधान किया जाए। संगठन का कहना है कि प्रशासन का ध्यान अपनी मांगों की ओर आकर्षित करने के लिए टोटो की दुकानें और फैक्ट्रियां बंद रखी गई तथा शांतिपूर्ण धरना प्रदर्शन किया गया। प्रदर्शनकारियों ने चेतावनी दी कि यदि उनकी मांगों पर जल्द कार्रवाई नहीं हुई तो आंदोलन और भी तेज किया जाएगा। दिन आगे আমরা এসডিও সাহেবের কাছে ডেপুটেশন দিয়েছি। এই শিলিগুড়ি শহর জুড়ে যে টোটো চালকরা আছে, শিক্ষিত বেকার যুবকদের কাছে চাকরির একটা বিকল্প হিসাবে টোটো উঠে এসেছে। অনেক পড়াশোনা জানা ছেলে মেয়েরা চাকরির সুযোগ পাচ্ছে না। গত 15 বছর ধরে রাজ্যের চাকরির সব সুযোগ বন্ধ ছিল, টাকার বিনিময়ে চাকরি হয়েছে। আর আজকের দিনে সেই সময় দাঁড়িয়ে এই টোটো চালকরা বিকল্প জীবিকা হিসাবে তারা টোটোটাকে বেছে নিয়েছে। টোটো একটি পরিবেশ বান্ধব যান, যে টোটো থেকে কোনো রকম পলিউশন হয় না। আমরা দেখছি বিগত সরকারও বারংবার বিভিন্ন সময় বিভিন্ন রঙের নাম্বার প্লেটের মধ্যে দিয়ে তালবাহানা করেছে। বিগত সময়ে শাসক দলের নেতারা তারা টাকা নিয়েছে এই টোটো চালকদের কাছ থেকে নাম্বার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু তারা নাম্বার পায়নি। স্ক্র্যাপ করার পরেও সরকারের প্রতিশ্রুতি ছিল যারা তাদের বিগত গাড়িটাকে স্ক্র্যাপ করবে, স্ক্র্যাপ করার পরেও তারা কিন্তু নাম্বার পায়নি। এই আমাদের মধ্যেও আছে এরকম টোটো চালক যিনি তার বিগত গাড়িটাকে স্ক্র্যাপ করেছে কিন্তু এখনও পর্যন্ত নাম্বার পায়নি। টোটো চালকদের ওপর বিভিন্ন সময় বিভিন্ন পুলিশি অত্যাচার হচ্ছে, রাস্তার বিভিন্ন জায়গায় টোটো চালকদের আটকে দেওয়া হচ্ছে। একটা সাধারণ শহরবাসী যদি রবীন্দ্রনগর থেকে সেবক মোড় যেতে চায়, আগে একটা সময় সে 10 টাকার বিনিময়ে পৌঁছাতে পারত, আজকে তাকে কোর্টমোড়ে আসতে হচ্ছে। এসবিআইয়ের সামনে কোর্টমোড় এসবিআই ব্রাঞ্চের সামনে তাকে নামিয়ে দেওয়া হচ্ছে, সেখান থেকে হেঁটে কোর্টমোড়ে আসছে, তারপর আবার সে টাকা খরচা করে সে সেবক মোড়ে পৌঁছাচ্ছে। অর্থাৎ একটা সাধারণ মানুষেরও সেবক মোড়ে পৌঁছাতে 30 টাকা খরচা হয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সাধারণ মানুষের স্বার্থে, শিলিগুড়ি শহরের মানুষের স্বার্থে এবং টোটো চালকদের স্বার্থে এই দাবি করছি, এই শহরের সব রাস্তায় সব টোটোকে চলাচল করতে দিতে হবে। আর যদি টোটোর নিয়ন্ত্রণ করতে হয় তাহলে টোটোর বিক্রি নিয়ন্ত্রণ করতে হবে। প্রত্যেক দিন শোরুম থেকে একের পর এক টোটো বিক্রি হবে আর সরকার তার থেকে জিএসটি নেবে। আর যদি একটি নির্দিষ্ট কোম্পানির টোটো হয় তাহলে সাথে সাথে সে নম্বর পাবে আর অন্যরা নাম্বার পাবে না। এই একটা কালোবাজারি চলছে টোটোকে নিয়ে গোটা শহর জুড়ে, গোটা রাজ্য জুড়ে। এর প্রতিবাদ জানাচ্ছি আমরা। টোটো চালকদেরকে ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে হবে, কিন্তু টোটো নিয়ন্ত্রণ করতে হয় তাহলে টোটো চালকদেরকে ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে হবে। টোটো চালকদেরকে সরকার প্রদত্ত যে সকল সামাজিক সুরক্ষা অন্তর্ভুক্ত শ্রমিক শ্রেণীর মানুষরা হতে পারে, সেই সকল সামাজিক সুরক্ষাগুলো টোটো চালকদের জন্য চালু করতে হবে এই রাজ্যের সরকারকে।